কিছু ওষুধ কেন সাথে সাথে কাজ করে না, আবার কিছু ওষুধের একটা ডোজ মিস হলেই বা কেন এত সমস্যা হয়, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। আর পুরোটাই নির্ভর করে একটা বিশেষ নিয়মের উপর, যাকে বলে স্টেডি স্টেট। কখনো কি মাথায় এসেছে ডাক্তাররা কেন কিছু ওষুধ একদম ঘড়ি ধরে খেতে বলেন, কিংবা একটা ডোজ বাদ পড়লে কেন মনে হয় পুরো চিকিৎসাটাই হয়তো গোল্লায় গেল? আসলে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ফার্মাকোলজির একটা দারুণ কনসেপ্টের মধ্যে, যার নাম স্টেডি স্টেট। আর এই ব্যাপারটা সহজ করে বোঝার জন্য আমরা এই ফার্মাকোলজির বইটার সাহায্য নিচ্ছি, যেখানে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক, দেখি ওষুধের এই ভারসাম্যের খেলাটা আসলে কি। বইয়ের ভাষায় বলতে গেলে স্টেডি স্টেট হলো এমন একটা অবস্থা যখন নিয়মিত ওষুধ খাওয়ার ফলে আমাদের শরীরে নতুন ওষুধ ঢোকার হার আর পুরনো ওষুধ বেরিয়ে যাওয়ার হার একেবারে সমান হয়ে যায়, মানে একটা পারফেক্ট ব্যালেন্স। ব্যাপারটাকে জানেন তো, একটা ফুটো বালতিতে জল ভরার মতো করে ভাবা যেতে পারে। ভাবুন তো, আপনি বালতিতে জল ঢালছেন আর নিচ দিয়ে অল্প অল্প করে জল বেরিয়ে যাচ্ছে। তো স্টেডি স্টেট হলো ঠিক সেই মোমেন্টটা যখন আপনার জল ঢালার স্পিড আর জল বেরিয়ে যাওয়ার স্পিড একদম এক। তখন কি হবে? বালতির জলের লেভেলটা একদম স্থির থাকবে, তাই না? কিন্তু প্রশ্ন হল, আমাদের শরীর এই নিখুঁত ব্যালেন্সে পৌঁছায় কিভাবে? এখানেই আসছে ফার্মাকোলজির একটা খুব ইন্টারেস্টিং নিয়ম, যাকে বলা হয় 5 হাফ লাইফ রুল বা 5 হাফ লাইফের নিয়ম। এই নিয়মের আসল চাবিকাঠি হল হাফ লাইফ। হাফ লাইফ জিনিসটা কি? এটা হলো সেই সময় যে সময় আমাদের শরীরে কোনো ওষুধের পরিমাণ ঠিক অর্ধেক হয়ে যায়। প্রত্যেকটা ওষুধের জন্য কিন্তু এই সময়টা আলাদা আলাদা। তো এই হাফ লাইফ দিয়ে কিভাবে স্টেডি স্টেট তৈরি হয় দেখুন। প্রথম হাফ লাইফের পর শরীরে ওষুধের ঘনত্ব তার ফাইনাল লেভেলের প্রায় 50% পৌঁছায়। এরপর দ্বিতীয় হাফ লাইফ শেষে সেটা বেড়ে দাঁড়ায় 75%। তৃতীয়টার পর হয় প্রায় 87.5%। মানে বুঝতেই পারছেন, এটা ধীরে ধীরে বাড়তে থাকে। তার মানে মূল কথাটা হলো, বেশিরভাগ ওষুধের ক্ষেত্রেই প্রায় 4 থেকে 5টা হাফ লাইফ সময় লাগে ওই কাঙ্ক্ষিত স্টেডি স্টেটে পৌঁছতে। আর তখনই কিন্তু ওষুধের ঘনত্ব প্রায় 97% পৌঁছে যায়, যা তার বেস্ট পারফরম্যান্সের জন্য দরকার। আচ্ছা, কিন্তু এই 97% বাই ব্যালেন্সটা ডাক্তারদের জন্য এত জরুরি কেন? এর পেছনের কারণটা কিন্তু আমাদের সবার জানা দরকার। দেখুন, প্রত্যেকটা ওষুধের জন্য একটা থেরাপিউটিক উইন্ডো থাকে, মানে একটা সেফ জোন। ওষুধের মাত্রা যদি এই জোনের নিচে থাকে, তাহলে তো ওষুধটা কোনো কাজই করবে না। আবার যদি এর উপরে চলে যায়, তাহলে কিন্তু সেটা শরীরের জন্য বিষাক্ত বা টক্সিক হয়ে যেতে পারে। আর ঠিক এখানেই স্টেডি স্টেটের আসল খেলাটা। ডাক্তাররা ওষুধের ডোজ আর সময়টা এমনভাবে ঠিক করেন যাতে ওষুধের লেভেলটা সব সময় এই সেফ আর এফেক্টিভ থেরাপিউটিক উইন্ডোর মধ্যেই থাকে। এই কারণেই তো সময়মতো ওষুধ খাওয়াটা এতটা ভাইটাল। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে বড় শিক্ষাটা হলো, ওষুধের আসল ক্ষমতা কিন্তু একটা সিঙ্গেল ডোজে নেই। আসল ক্ষমতাটা লুকিয়ে আছে শরীরে তৈরি হওয়া সেই পারফেক্ট ব্যালেন্সটার মধ্যে। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায়। ধরুন একটা কমন অ্যান্টিবায়োটিকের হাফ লাইফ 12 ঘন্টা, তাহলে আমাদের আজকের এই আলোচনা অনুযায়ী ওষুধটা তার পুরো কার্যক্ষমতায় পৌঁছতে মোট কতদিন সময় নেবে? একটু ভেবে দেখুন তো।